तेरी खातर आई हूँ, तेरी गल्ला जाऊंगी। बोल कितना प्यार है तेरे तेया सबने बताऊंगी। हर हर महादेव। नमस्कार, সুপ্রভাত সবাইকে। আমি সুস্মিতা শুরু করছি আজকের ব্লগ। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:35। আজ একটু সকাল সকালই উঠে পড়লাম, যেহেতু মন্দিরে যাব, গোছাতে গোছাতে দেরি হয়ে যাবে তাই। আর এই যে রাত্রেবেলা মেহেন্দি করে রেখেছিলাম হাতে, দেখো তো কেমন হয়েছে একটু বলো। পারি না, চেষ্টা করেছি, তবুও একটু জানিও সবাই কেমন হয়েছে। আর এই যে হাতটা ধুয়ে চলে আসলাম। আমি কিন্তু এত সকালে ঘুম থেকে উঠি না, যেহেতু মন্দিরে দেরি করে গেলে ভিড় হয়ে যাবে ওই জন্য। আর এই যে চলে এসেছি বড়মশাই আর শ্বশুর মশাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। এই যে লুচি আর আলু চচ্চড়ি। আর স্নান টান করে রেডি হয়ে গেলাম। আজকে কিন্তু আমি শাড়ি পরেছি একা একা, মা পরিয়ে দেয়নি। মানে আমি নিজে ভাবলাম যে একটু পরি, সবসময় তো মাই পরিয়ে দেয়। আর এই যে টোটোয় করে আমরা চলে আসলাম শিব মন্দির। আমাদের শিব মন্দির জানিও কেমন লাগছে। আর মন্দিরটা আজকে না ভিড় কম। বিয়ের পর এটা আমার দ্বিতীয় সোমবার, আর এই মন্দিরে আমার দ্বিতীয় সোমবার পালন হলো। আর এইবার মা জল ঢেলে নিল, এরপর আমার পালা। এই যে আমি আমাদের পুজো দেওয়াও শেষ। আর দেখো এদিকে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। ঠাকুর বোধহয় চাইছিল সব উপসীতে ঠান্ডা করে দিতে, যা গরম পড়েছে। আর এদিকে আমি চুপচাপ বসে আছি। আর জানো তো আমার মনটা একটু খারাপ, ক্রিয়েটার কালেক্টিভের ইনভিটেশন কনফার্মেশন মেলটা আমার আসেনি, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে। তোমরা একটু জানিও তো কারোর সাথে আমার মতো এরকম হয়েছে কিনা। আমি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি, এরপর খেয়েও নিয়েছি, আর সেটা ক্যাপচার করা হয়নি। আর এবার ডিরেক্টলি চলে আসলাম সন্ধ্যাবেলা। এই যে সন্ধ্যাবেলা আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছিলি, ওই মন্দিরেই বাবার গান হবে তাই যাচ্ছি দুজন। এখন আমাদের ফাইনাল লুক কেমন লাগছে একটু বলো। চলো যাওয়া যাক। যাওয়ার সময় গিয়েছিলাম টোটোয়, আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে। চলে এসেছি। দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা আর আমার বাবা ভোলানাথ যদি আমার পাশে থাকো, তাহলে নেক্সট ইয়ার ক্রিয়েটার কালেক্টিভ মিটআপে অবশ্যই দেখা হবে আমার সবার সাথে। আর এইদিকে দেখো বাবাকে রাজবেশে কত সুন্দর লাগছে। আমি এই ভিডিওটা ক্যাপচার করার সময় না বুঝতে পারিনি একদমই যে ব্লার এসছে। কি আর করা যাবে, বাবার গান তো শুনতে এসেছি মন্দিরে, বাবার গান শুনছি। আমি আর মা বসে পড়েছি বাবার গান শোনার জন্য। আর ওই যে প্যান্ডেল দেখছো, ওখানে না খিচুড়ির ব্যবস্থা হয়েছিল, সবাই খিচুড়ি খাচ্ছে। আমরা উপোস বলে আর খিচুড়ি খেলাম না। এরপর আমার বর এসে আমাদেরকে নিয়ে চলে গেল। সবাই ভালো থেকো, বাই।